শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান রিজভী। আজকে এবং আগামী লেকচারটাতে আমরা ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা করব। তো ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু বিষয় সম্পর্কে আসলে ওয়েব ডিজাইন সম্পর্কে আমরা জানবো। অনেকেই আমরা ওয়েবসাইট সম্পর্কে জানি, বাট আমরা যারা জানি না তার জন্য এই কথাগুলো বলা, যে একটা ওয়েবসাইটে আসলে কী কী থাকে তা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো দেখেন, একটা ওয়েবসাইটে সাধারণত তিনটি বিষয় মাস্ট থাকবে। প্রথমটা হলো লোগো বা হেডার, যেটা বলা হয় একসাথে হেডারের মধ্যে লোগো থাকে, একটা লোগো থাকবে, হেডার থাকবে, একটা বডি থাকবে, অর্থাৎ এই বডি এখানে হলো সব কিছু থাকে, যে আপনার এখানে যেমন আমরা victoria.com-এ ঢুকেছি, victoria.com-এর যে তথ্যগুলো বা এগুলো আছে, ইনফরমেশন যতগুলো আছে সব এখানে দেওয়া আছে, এবং সবশেষ যেটা থাকবে সেটা হলো ফুটার। এই তিনটা জিনিস সবসময় একটা ওয়েবসাইটে থাকতেই হবে, তখনই সে একটা ওয়েবসাইট পূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ হবে। সো হেডার, বডি আর ফুটার, এই তিনটা জিনিস থাকতেই হবে। তো এটা হলো একটা ওয়েবসাইটের মেইন যে আইডিয়াটা, সেটা আমি বললাম। এবার আমাদের ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে হবে, যে ওয়েব ডিজাইনটা ফটোশপে করতে গেলে কী কী জানতে হবে বা কী কী কাজ আগে থেকে করে রাখতে হবে। কিছু কাজ ওয়েব ডিজাইন করার আগে আপনাদেরকে করে রাখতে হবে। সো এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো রেসপন্সিভ গ্রিড সম্পর্কে জানতে হবে। রেসপন্সিভ গ্রিড কি, অনেকে রেসপন্সিভ সম্পর্কেই জানেন না। তো আমরা চলুন, টুইটার বুটস্ট্র্যাপ বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা হয়তো আপনার সম্পর্কে পরিচিত না, যারা ডেভেলপার তারা এটা খুবই ভালো ছিলেন। তো টুইটার বুটস্ট্র্যাপ সম্পর্কে আমরা একটু পরে জানবো, এটা আমাদের জানার দরকার নাই। ডিজাইন শুধুমাত্র আমাদের যেটুকু জানার দরকার হয় সেটুকুই জানবো। তো টুইটার বুটস্ট্র্যাপ এই ওয়েবসাইটটা দেখেন, যে আমরা এখন একটা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে সব কিছু আছে, বিভিন্ন যে ওদের ইনফরমেশন দেওয়া আছে। এখন যদি আমি স্ক্রিনটাকে ছোট করে দিই, ধরেন আমি আমার ব্রাউজারটাকে ছোট করে দিচ্ছি, দেখেন এটা কিন্তু মোবাইল ভিউ হয়ে গেছে। এবং দেখেন আগে যেমন ছিল তেমন আর নাই, সব ভেঙে ভেঙে সুন্দর হয়ে গেছে, এবং কোনো স্ক্রল করা লাগতেছে না, তলায় যে স্ক্রল অপশানটা থাকতো ওইটা কিন্তু লাগতেছে না। সো এটা হলো এটাকেই বলা হয় রেসপন্সিভ, যে আপনি যে ডিভাইসে দেখবেন সেই ডিভাইসের সাথে ফিট হয়ে যাবে, কোনো এক্সট্রা স্ক্রল করা লাগবে না, জুম করা লাগবে না, কিছুই করা লাগবে না। সো এই যে ডিজাইনগুলো করা হয়, যখন ডিজাইনার করে তখন এটাকে রেসপন্সিভ গ্রিডের মাধ্যমে তৈরি করে, যাতে এটা ডেভেলপার যখন কোড করবে তার অসুবিধা না হয়, কোড করতে বুঝতে সমস্যা না হয়। তো আমাদেরকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা চলুন প্রথমে টুইটার বুস্ট, সাধারণত বেশিরভাগ ডেভেলপার টুইটার বুটস্ট্র্যাপ ইউজ করেন তাদের রেসপন্সিভ সিরিজের জন্য। সো আমরা টুইটার বুটস্ট্র্যাপটার গ্রিড সিস্টেমটা জানবো। তো চলুন শুরু করা যাক। এখানে হলো টুইটার বুটস্ট্র্যাপের গ্রিড অপশন বা গ্রিড সিস্টেমটা এখানে আছে, তাদের লেটেস্ট ভার্সনে এই গ্রিড অপশনটা ইউজ করা হয়েছে। তো এটা থেকে আমরা একটু বেসিক ধারণা নিই যে এটা কীভাবে কাজ করে। এখানে দেখা যাচ্ছে এখানে কয়েকটা ডিভাইসের নাম দেওয়া আছে, এক্সট্রা স্মল ডিভাইসেস, তারপরে স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস আর লার্জ ডিভাইস। সো এখানে আমরা মেইনলি লার্জ ডিভাইসটা নিয়ে কাজ করবো ডিজাইনের ক্ষেত্রে, বাট এখানে আপনি সবগুলোই একই ধরনের সিস্টেমে কাজ করবে। তো আমরা যেহেতু একটা ডিভাইস নিয়ে এখন আপাতত করে দেখাবো, তো আমরা লার্জ ডিভাইসটা নিব। এখানে দেখা যাচ্ছে লার্জ ডিভাইসে কলাম উইথ, অর্থাৎ কলামের উইথ দেওয়া হচ্ছে 97 পিক্সেল, অর্থাৎ টোটাল কলামটাকে একটা কলাম 97 পিক্সেল, এবং এখানে দেখেন কলাম দেওয়া আছে 12টা। এটা টুইটার বুটস্ট্র্যাপ একটা থিমে বা একটা টেমপ্লেটে 12টা কলাম থাকবে। তো 12টা কলামের প্রত্যেকটা 97 পিক্সেল করে। আর এখানে একটা দেখা যাচ্ছে গ্রেটার উইথ, অর্থাৎ কলামের যে কলামের বাইরের এক্সট্রা কিছু স্পেস থাকে কলামের, সেটা কলামের মধ্যেই পড়ে, মানে প্যাডিং এটা বলা হয়, যেটা কলামের মধ্যে পড়ে, আমরা পরে বুঝবো সেটা। যে এটা হলো গ্রেটার উইথ হলো 30 পিক্সেল, 15 পিক্সেল প্রত্যেক সাইডে করে। এখানে দেখেন 15 পিক্সেল প্রত্যেক কলামের দুই সাইডে। সো তার মানে 97 পিক্সেলের মধ্যেই কিন্তু এই 30 পিক্সেল আছে। সো আমরা এখন যদি একটা ক্যালকুলেটর নিয়ে হিসাব করি, যে আমাদের 97 পিক্সেল ছিল, আর তার মধ্যে 30 পিক্সেল আমরা মাইনাস করলাম, তাহলে থাকছে হলো 67 পিক্সেল। তাহলে আমাদের মেইন যে ওইটা হবে কলামের, সেটা হলো 67 পিক্সেল, এবং ডাটার এক্সট্রা স্পেস যেটা থাকবে সেটা হলো 30 পিক্সেল। তো আমরা এখন একটা ফাইল তৈরি করব, যেটা আমাদেরকে হেল্প করবে পরবর্তীতে যে কোনো ওয়েবসাইট ডিজাইন করার জন্য। তো চলুন আমরা সেটা প্রথমে শুরু করি। প্রথমে আমরা ফটোশপে আসলাম। ফটোশপে আসার পর আমরা একটা ফাইল নিব, নিউ ফাইল থেকে আমরা এখানে উইথ দিব হলো, যেহেতু আমরা দেখেছিলাম যে উইথ টোটাল 97 পিক্সেল ছিল, তো আমরা উইথ দিব 97 পিক্সেল, হাইট দিব 1 পিক্সেল, এখানে আমাদের বেশি লাগবে না। সো হাইট দিব 1 পিক্সেল, উইথ 97 পিক্সেল দিয়ে আমরা ওকে করলাম। এখন আমরা এটাকে জুম করে নিই, বড় করে নিলাম, ওকে
জুম করে নেওয়ার পর এখন আমরা এখানে কিছু কাজ করব। তো আমরা এখানে প্রথমে মার্কিউ টুলটা সিলেক্ট করলাম, এখান থেকে স্টাইলে দেখেন, স্টাইলে এখানে আমরা ফিক্সড সাইজটা সিলেক্ট করলাম। এখানে দেখেন এখানে উইডথ আছে আর হাইট আছে। তো আমরা উইডথ এবং হাইট এই দুইটাকে এখন ইউজ করব। তো উইডথ আমরা দেখেছিলাম যে এখানে 30 পিক্সেল বাদ দিলে 67 পিক্সেল থাকে। সো আমরা এখানে 67 পিক্সেল দিই, আর হাইট তো 1 পিক্সেল দেওয়া আছে। এখন আমাদেরকে প্রথমে আমরা একটা কাজ করি, এখান থেকে একটা নিই, গাইড নিই এবং সেটাকে আমরা 15 পিক্সেলে রাখি, যেহেতু আমাদের দুই সাইডে 15 পিক্সেল থাকতে হবে। তো আমরা 15 পিক্সেল রেখে এবার 50 পিক্সেলের উপরে আমরা যদি যখন ক্লিক করি মার্কেট টুলটা, তাহলে দেখা যাচ্ছে এ পাশে আমরা ঠিক এখান থেকেই স্টার্ট হয়েছে, একটা টুল সিলেক্ট হয়েছে। এবং আমরা যদি গাইডটা নিই এবং এখানে শেষ করি, তাহলে দেখা যাচ্ছে এখানেও ঠিক এ পাশেও যা এ পাশেও যায়, অর্থাৎ এ পাশেও 50 পিক্সেল এ পাশেও 50 পিক্সেল, যেটা আমাদের শর্তে বলা হয়েছিল, এবং মাঝখানে 67 পিক্সেল। সো এটা করার পর এখন আমরা এটাকে একটা মোটামুটি একটা কালার দিয়ে দিই, এই টাইপের একটা কালার দিয়ে দিলাম এবং এটাকে আমরা এখন ফিল করব। সো এটাকে আমরা ফিল করে দিই। ওকে, এখন আমাদের এই যে মেইন ফাইলটা তৈরি হয়ে গেছে, যেটা আমাদের এখন দরকার, এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে এডিট অপশনে যাই এবং ডিফাইন প্যাটার্ন বলে একটা অপশন আছে, এটাতে ডিফাইন প্যাটার্নে আমরা ক্লিক করি এবং আমরা দিই, এটার দাম দিই গাইড। ওকে প্রেস করলাম, আমাদের গাইড তৈরি হয়ে গেল। এখন এটা আমাদের আর লাগবে না, এটা আমরা অফ করে দিলাম। তো এবার আমরা একটা ফাইল নিব। তো আমরা এখানে দেখি, নতুন ফাইল নেওয়ার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, যেখানে আমরা বলা হয়েছিল 97 পিক্সেল প্রত্যেকটা কলামের উইডথ এবং কলাম ছিল 12টা। সো আমরা এখানে একটা হিসাব করে নিই, 97 পিক্সেল প্রত্যেকটা কলামের উইডথ এবং কলাম ছিল 12টা। সো টোটাল আসছে হলো 1164 পিক্সেল। ওয়েব ডিজাইনিং আপনাকে মাথায় রাখতে হবে, অবশ্যই পিক্সেলে করতে হবে কাজ। তো আমরা এখন একটা ফাইল নিব, নিউ, এখানে আমাদের সেট করে দিয়েছি 1164, আর আমরা এখানে হাইট দিব 2000, একটু জাস্ট আমরা এখন কাজ করে নেওয়ার জন্য 2000 পিক্সেল দিলাম। এখন আর সব ঠিকই আছে, আমরা ওকে করলাম। এখন আমাদের এটা চলে আসলো। এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিব, কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিব। এটা দেওয়ার পর আমরা এবার লেয়ারের উপরে ডাবল ক্লিক করব, প্যাটার্ন ওভারলেতে যাব এবং সবশেষে যে লেয়ারটা আছে, সবশেষে যে প্যাটার্নটা আছে এটা সিলেক্ট করে দিয়ে ওকে প্রেস করব। দেখেন এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে এবং এখানে একটা গ্রিড সিস্টেম চলে আসছে। কয়টা গ্রিড হয়েছে আমরা এখন গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা গ্রিড হয়ে গেছে। তার মানে আমাদের ওয়েবসাইটের মেইন লেআউটটা মোটামুটি রেডি আছে। সো এটাকে আমরা নাম দিব GUIDE গাইড এবং আমরা আরেকটা লেয়ার নিব এবং এটা সবার নিচে রাখবো, এটার নাম দেবো BG বা ব্যাকগ্রাউন্ড। এটা দেওয়ার পর আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব, ইমেজ অপশন থেকে ক্যানভাস সাইজে যাব এবং ক্যানভাস সাইজে গিয়ে আমরা এটাকে 1400 পিক্সেল করে দেবো, একটু বড় করে দিব জাস্ট ক্যানভাস সাইজটা, এবং ওকে প্রেস করব। করার পর এখানে আমরা বিজি এটা পেয়ে গেছি। এবার আমরা ফিল করে দেবো আবার হোয়াইট দিয়ে। সো ফিল করে দিলাম হোয়াইট দিয়ে এবং এটা ব্যাকগ্রাউন্ডটা ফিল হয়ে গেল। সো এখন আমাদের মোটামুটি রেডি, এখন আমাদের মোটামুটি রেডি আছে, মানে মোটামুটি রেডি হয়ে গেছে। সো গাইডটাকে এখন আমরা একটা কাজ বাকি আছে, সেটা হলো আমাদের এখানে গাইড তৈরি করতে হবে। সো গাইডটা তৈরি করতে হলে আমাদের কী করতে হবে, আমরা একটু ভালোভাবে করার জন্য একটু জুম করে নিলাম। এবার আমরা এখান থেকে গাইডগুলো টেনে আমরা এখানে সেট করে দিব। এটা ভালো মতো বসালাম।
এখানে আমি সব কিছু মানে সব কয়টা গাইডের সাথে সাথে এখানে আমরা কাজগুলো করে ফেলছি, অর্থাৎ গাইডের সাথে সাথে আমরা এই যে লাইনটা দেওয়া আছে বা কলামের এটা দেওয়া আছে এটার সাথে আমরা গাইড বসিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে বা ডিজাইনিংয়ের ক্ষেত্রে একটু আমরা সুবিধাটা পাই। পরে আমরা বুঝবো যে আসলে আমরা এটা কেন দিয়েছিলাম, এটার একটু সুবিধা, অনেক বেশি সুবিধা আছে এটা গাইড দেওয়ার। সো আমি সেটা পরবর্তীতে বুঝে ফেলবো। এখন আমরা এটা দেখি, জাস্ট কাজটা করতে হবে এভাবেই। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছে যে আমরা গাইড দিচ্ছি, বাট আমরা আসলে গাইডটাকে চিনতে পারছি না যে গাইডটা আসলে কই বা গাইডটা আসলে কোথায় আছে, এটাও আমরা বুঝতেছি না। সো আমাদেরকে একটা কাজ করতে হবে, গাইডের কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে গাইডটা কোথায় কেমন আছে, মানে গাইডটা যেন ভালোভাবে বোঝা যায়। তো তার জন্য আমরা করতে হবে প্রিফারেন্সে গিয়ে এখানে আমাদের এই যে গাইড অ্যান্ড গ্রিড অ্যান্ড স্লাইস অপশনটা আছে, এখানে গিয়ে গাইডের কালারটা দেখেন যে এখানে দেওয়া আছে স্মার্ট গাইড ম্যাজেন্টা বা এই যে কালার সায়ান। তো এখানে আপনি কিছু কালার চেঞ্জ করতে পারেন। আমরা এখানে যে কালারটা আমাদের এখানে বুঝতে পারবো সেই টাইপের একটা কালার দিতে হবে। এখানে আসলে কোনো কালারই বোঝা যাচ্ছে না। সো মানে এই কালারটা একটু বোঝা যাচ্ছে। সো আমরা একটু দেখি, মোটামুটি সব কয়টা গাড়ি তৈরি হয়েছে। এখানে গাইড বাকি আছে। আমি দ্রুত করছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনার কাজ করতে সমস্যা না হয়। এটা আপনার পরবর্তী আরো পারফেক্ট করে নেবেন। এবং আমরা সর্বশেষ লাইনটাতে আসছি এবং সব শেষ আমাদের, অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা গাইড বা গ্রেড আমরা পেয়ে গেছি। সো এখানে আমাদের মেইন কাজটা হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করবো এই ফাইলটাকে। তো সেভ করার জন্য কি করবো, আমরা একটু লেয়ারটাকে জাস্ট এখানে আর একটু লাইট করে দিই, এত বেশি আমাদের লাগবে না। সো এইবার আমরা সেভ অপশনে যাব, ফাইল থেকে সেভ অপশনে গিয়ে এখানে আমরা দিব হলো বেজ পিএসডি। সো বেজ পিএসডি বা বেজ আমরা বেজ দিতে পারি, বেজ দিয়ে সেভ করে দিলাম। সো এখন আমাদের একটা বেজ পেয়ে গেছি আমরা, যে এখন আমরা এইটার উপরে প্রতিটা ডিজাইন তৈরি করব, যে প্রতিটা ডিজাইন আমাদের কীভাবে করতে হবে সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তো এবার আমরা ডিজাইনে আসি, যে আমরা আসলে কি ডিজাইন করব, কিভাবে করব, এটা আপনাদেরকে বোঝা লাগবে বা জানা লাগবে। তো আজকে আমরা যেটা করব, আমরা যেহেতু টাইম কম আমাদের, সো আমরা যেহেতু বেশি সময় ধরে লেকচার দিতে পারি না, সো যেটা করা যায় আমরা মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করবো, যেটাতে আমরা বেশিরভাগই টুকটাক যে জিনিসগুলো আছে বা যে জিনিসগুলো কমনলি ইউজ হয় সেই জিনিসগুলো আমরা জিনিসগুলোর ব্যবহার দেখাবো। সো আজকে আমরা একটা পার্ট ওয়েব ডিজাইনিংয়ের একটা পার্ট করব এবং পরবর্তী লেকচারে শেষ করব ওয়েব ডিজাইনটা। তো আজকে আমরা শুরুতেই যেটা করবো, একটা আইডিয়া তৈরি করবো যে কী কী থাকতে পারে আমাদের ওয়েবসাইটে। তো এর জন্য আমি সহজেই পেইন্ট টুলটার ইউজ করবো। এখন এর চেয়ে অ্যাডভান্সড অনেক টুল আছে, ইন্টারনেটে আপনি পেয়ে যাবেন, বাট আমরা আজকে আপাতত পেইন্ট টুলের মাধ্যমেই কাজ করব। তো চলুন শুরু করলাম। প্রথমে এটা আমি আমার মোটামুটি একটা ধারণা নিলাম যে এটা আমার ওয়েবসাইট। ওকে, এটা আমার ওয়েবসাইট। এখান থেকে আমি একটা লাইন নিব, সেটা হবে আমার এখান থেকে, আচ্ছা এটা আমাদের ভুলে গেছে, এটা আমি ডিলিট করে দিই, কোনো কারণে এটা যাচ্ছে না। আচ্ছা
এটা আমরা একটু ভালো করে দিই। ওকে, তো এখন আমরা এটা লেআউটটা, মেইন লেআউটটা পেয়ে গেলাম। এবার আমরা এর ভিতরে আরেকটা পার্ট করি, যেটাতে আমাদের এটা হলো মেইন লেআউট। আমরা আরেকটা কাজ করব, এখানে শুরু করতে পারি। এটা হলো ওয়েবসাইটের বডি, এটা হলো ব্যাকগ্রাউন্ড, এটা বডি। সো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, বডিতে একটা কালার দিই। ব্যাকগ্রাউন্ডে এই কালারটা থাক, বডিতে এই কালারটা থাক, আর একটু ডার্ক কালার দিতে পারি। ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার ছিল, বডিতে এই কালার। এখন আমরা একটা পার্ট নিই, যেটা থাকবে হলো হেডার। আচ্ছা, এখানে সো এখান থেকে একটা লাইন নিলাম, এখানে একটা পার্ট থাকবে, সেটা হলো হেডার। আচ্ছা, তো হেডারের মধ্যে কি কি থাকবে সেটা আমাদের একটু জানা দরকার। হেডারের মধ্যে একটা থাকবে, সেটা হলো একটা ইমেজ থাকবে মানুষের, একটা মানুষের ইমেজ থাকবে এখানে। একটা মানুষের ছবি থাকবে, আর এখানে থাকবে কিছু টেক্সট। সো কি টেক্সট থাকবে সেটা আমরা দেখবো, বা কি টেক্সট থাকবে আমরা একটু লেখা দিয়ে এখানে দিলাম টেক্সট। কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি আপাতত। সো এটা আমাদের লাগবে না। তো টেক্সট, এটার পর আমরা মোটামুটি একটা বুঝে গেলাম। এবার আমরা এটার পর যেটা দিব, এখানে আর একটা পার্ট থাকবে, সেটা হবে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আমরা শুরু করি। এখানে থাকবে মেনু। সো এখানে আমরা দিলাম মেনু। এটা হলো মেনু। এটার পর এটা মেনুর পর আমরা আরেকটা পার্ট নিই। এবার এখানে এটা হলো আমরা প্রথমে হেডার পেয়ে গেলাম, এটার মেনুটা হেডারের মধ্যেই পড়ে। এবার আমরা বডির পার্টটা করব। আমরা বলেছিলাম যে হেডার, বডি আর ফুটার থাকে। তো এবার আমরা বডির পার্টটা করব। বডির পার্টে প্রথমেই আমরা একটা পার্ট থাকবে বডি, এখানে, যেটা এটার ভিতরে আমরা কিছু কাজ করব। যে এখানে আমরা একটা ইমেজ দিব, ছবি থাকবে এখানে, আর এখানে কিছু টেক্সট থাকবে। এখানে কিছু টেক্সট থাকবে। তারপর এখানে আমরা আরেকটা পার্ট থাকবে, এখানে আরেকটা পার্ট থাকবে। আমরা এখানে জাস্ট একটা বেসিক ওয়েবসাইটের সিস্টেম দেখাচ্ছি, এটা কোনো অ্যাডভান্স বা কোনো হাই লেভেলের কোনো কাজ না। সো এটা জাস্ট আপনাদের এই কারণে দেখানো হচ্ছে যে আপনারা যাতে আইডিয়াটা পেয়ে যান যে কীভাবে ফটোশপের মাধ্যমে ডিজাইনটা করা হয় এবং কীভাবে আপনারা পরবর্তীতে অন্য ডিজাইন দেখে করতে পারেন। তো এরপর আমরা যেটা দেখবো, এখানে আমরা একটা ইমেল সাবস্ক্রিপশন ফর্ম রাখবো। তো প্রথমে আমরা এই পাশটাতে আমরা একটা টেস্টিমোনিয়াল রাখবো, বা অর্থাৎ ক্লায়েন্টরা যেসব কথা বলেন সেগুলো রাখবো। সো টেস্টিমোনিয়াল, এখানে আমরা একটা ফর্ম থাকবে, টেস্টিমোনিয়াল ফর্ম। ওকে, এটা আমরা মোটামুটি মিডিল পর্যন্ত দিব, এবং এটা থাকুক। আর যেটা থাকবে এই পাশটাতে একটা ফর্ম থাকবে, এটা থাকুক। এটা থাকুক, এবং সবশেষে আমরা একটা সাবস্ক্রিপশন ফর্ম দিয়ে দেব, অর্থাৎ বাটন দিয়ে দেবো, সাবস্ক্রাইব বাটন, এরকম একটা থাকবে। সো এটা হলো টেস্টিমোনিয়াল, এটা হলো সাবস্ক্রিপশন ফর্ম। এবং সবশেষে বা ফুটারের আগে আমরা
যেটা ইউজ করতে পারি, যে আমরা একটা পোর্টফোলিও টাইপ কিছু ইউজ করতে পারি, যে এখানে লেটেস্ট কাজগুলো সম্পর্কে একটা পোর্টফোলিও থাকবে। সো এটা গেল, আমরা এখানে জাস্ট একটা বক্স করে দিচ্ছি যে এখানে 4টা ইমেজ থাকতে পারে, যেটা লেটেস্ট কাজ সম্পর্কে আমাদের ধারণা দিবে। আমরা আসলে একটা পোর্টফোলিও টাইপ তৈরি করব, এখানে একটা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইনের পোর্টফোলিও তৈরি করব ডিজাইনারের, এবং সেখান থেকে আমরা মেইনলি এই ডিজাইনটার বেসিক ধারণাটা নিব ওই ডিজাইনটা করার মাধ্যমে। তো এটা করলাম, আর একটা থাকে। সো এটা মোটামুটি হয়ে গেছে। সো আমরা 4টা টুলসের এখানে দেখে ফেললাম যে এখানে কিভাবে এ করা যায়, এবং সব শেষে আমরা যেটা দিব এখানে আমরা ফুটার ইউজ করব, এবং সবশেষে আমরা ফুটার ইউজ করব। সো এটা হলো আমাদের ওয়েবসাইটের মেইন শেপটা, যে প্রথমে আমাদের হেডার থাকবে, তারপর নেম থাকবে, তারপর টেক্সট থাকবে, তারপরে এখানে একটা টেস্টিমোনিয়াল সেকশন, এখানে ফার্স্ট ফর্ম, সাবস্ক্রিপশন ফর্ম, এখানে লেটেস্ট কাজ, এবং সবশেষে আমরা ফুটার দিয়ে দিব। সো আমরা এখন ডিজাইনে চলে যেতে পারি। সো আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে এবং তারপরে বডির কাজ বা মেইন শেপ কাজ করতে হবে। তো আমরা প্রথমে গাইডটাকে আপাতত তুলে দিই। আমরা তুলে দিয়ে এখানে একটা গ্রুপ করলাম। প্রথমে আমরা নাম দিলাম মেইন বডি। সো মেইন বডির ভিতরে একটা লেয়ার নিতে হবে, এটার নাম দিতে হবে মেইন ব্যাকগ্রাউন্ড আর কি। সো এটা দেওয়ার পর আমাদের যেহেতু টোটাল ব্যাকগ্রাউন্ডটার কালার ছিল ব্ল্যাক, সো আমরা এখন ব্ল্যাকে যাব। এটার প্রথমে আমরা এটার উপর ডবল ক্লিক করে লেয়ার অপশানে গেলাম, এখান থেকে প্যাটার্ন ওভারলেতে গেলাম। আমি একটা প্যাটার্ন অলরেডি তৈরি করে রেখেছি, সো বা রেডি করে রেখেছি, সেটা আমি করলাম। সো এখান থেকে আমি প্যাটার্ন এটা একটু করে দিব। সো এটা দেওয়ার পর কালার ওভারলে এটাকে ব্ল্যাক করে দিব, মাল্টিপ্লাই, এবং আমরা মোটামুটি একটা ওকে। সো এটা নেওয়ার পর আমরা একটা পেয়ে গেছি মেইন ব্যাকগ্রাউন্ড, যেটা এটা কাজ করবো। এবার আমরা মেইন ব্যাকগ্রাউন্ডে আমরা দেখেছিলাম যে এখানে আমরা দেখি যে এখানে আমরা মেইন ব্যাকগ্রাউন্ড থাকবে আগে একটা। সো মেইন ব্যাকগ্রাউন্ডে কাজ করব। সো আমরা মেইন ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে শুরু করে এই গাইড, অর্থাৎ ওয়েবসাইটের মেইন সিস্টেমটার মধ্যে আমরা কাজ করবো এখন। তো এটা প্রথমে আমরা সিলেক্ট করি, আমরা মোটামুটি ওপর থেকে একটা এটা নিই এবং 150 পিক্সেলের মতো করে একটা নিই, 150 পিক্সেল এটা নিলাম, এবং নিচ থেকে ওটা আমরা এখন সিলেক্ট করবো না, নিচ থেকে পরে তৈরি করবো। এখান থেকে নেওয়ার পর আমরা এখান থেকে এখানে আমাদের ফিক্সড করা আছে, এই ফিক্সড সাইজটাকে আমরা এখন নর্মাল করে দিব। দেওয়ার পর এবার আমরা ধরে টান দিলাম, আপাতত দুটো রাখলাম। এটা রাখার পর এবার আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। সো আমরা পুরোপুরি ব্ল্যাক যেহেতু আছে, সো আমরা একটু ব্ল্যাকের চেয়ে একটু লাইট কালার নিব এবং এটাকে ফিল করে দিব। সো কালারটা আসলে আরেকটু ডার্ক হলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, এবার ঠিক আছে। সো কন্ট্রোল দিয়ে এবার আমরা দেখি যে কেমন হয়েছে। এটা আমাদের মোটামুটি একটা ভালো একটা শেপ চলে আসছে। বাট আমরা আসলে চাচ্ছিলাম যে এরকম না, যে কানাটা অর্থাৎ এই যে সাইডগুলো আছে এইগুলা পুরোপুরি স্ট্রং হোক অর্থাৎ সরাসরি হোক, আমরা একটু চাচ্ছিলাম রাউন্ড টাইপ হোক। সো আমরা সেক্ষেত্রে কী করবো, যে রাউন্ড টাইপ যদি করা লাগে, সো আমরা সেক্ষেত্রে আমরা ফিরে যাই, অর্থাৎ আমরা স্টোরি থেকে একটু ফিরে যাই, এবং আমরা এটা না করে আমরা এখানে দেখেন এখানে টুলস আছে, শেপ টুল। শেপ টুল আমরা এখানে রেক্ট্যাঙ্গল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলটা সিলেক্ট করবো, এবং এখানে আমরা 5 দিতে পারি। 5 দিলে হয়তো অতটা ভালো লাগবে না, আমরা 10 দিই। 10 দেওয়ার পর আমরা এখান থেকে এভাবে যাব, এবং আমরা এখান থেকে পুরোপুরি না গিয়ে এখান থেকে আমরা যেহেতু আমাদের হেডারটুকু নিব, সো আমরা আগে হেডারটুকু সিলেক্ট করি। আমি দেখাচ্ছি কেন এইটুকুই আমি নিচ্ছি। সো আমরা এখানে এইটুকু নিলাম, মেইন বিজির উপরে আমরা এটা নিলাম, এবং এটাকে আমরা
সব কিছু করার পর এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা ক্লিক করলাম। এটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের একটা রাউন্ড টাইপ শেপ তৈরি হয়ে গেছে দুই সাইডে। সো ওখানে আমরা কাজটা করব। সো কাজটা করার জন্য এখন আমাদের এটা আমরা হেডার তৈরি করে ফেলেছি। দেখেন আমাদের যদি আমরা দেখি যে আমাদের হেডারটা এরকম বড় ছিল এবং একটা ইমেজ থাকবে, টেক্সট থাকবে। সো আমরা সেখানে যাই, এবার আমরা মেইন বিজিটা যদি আমরা পাইনি, সো আমরা কী করতে পারি, এটা হলো আমাদের মেইন বিজি হিসেবে ধরা আসলে ঠিক হবে না। সো আমরা এটাকে হেডার বিজি করে দেবো। এই নামগুলো আপনাদের লিখতে হবে, কারণ ওয়েব ডিজাইনার যখন ওয়েব ডেভেলপার যখন কাজ করবেন সে কিন্তু আপনার এই নামগুলো দেখে বুঝবে যে সে কোন লেয়ারটা ইউজ করবে, কোন লেয়ারটা করবে না, কোন লেয়ারটা তার কাজে লাগছে। সো এটা করার পর আমি কন্ট্রোল জি চেপে এটাকে একটা গ্রুপ করে ফেলতেছি, এটা হলো হেডার। এখন এটা হেডারের মধ্যে চলে গেছে। সো হেডার বিজি করার পর আমরা এখানে কিছু কাজ করব। সো প্রথমে আমরা যেটা করব, এখানে একটা ছবি আনবো এবং ছবিটা আনার পর আমরা দেখি কী করা লাগে। সো আমরা ওপেন করি, ওপেন করার পর এখান থেকে আমরা এই ছবিটা নিলাম। আমি প্রথমে আসলে অন্য প্রজেক্টে অন্য একটা ডিজাইন করতে চেয়েছিলাম, কিন্তু আসলে সেটা হয়ে ওঠে নাই, কারণ ভালো কোনো রিসোর্স বা ভালো কোনো ছবি পাই নাই, যে কারণে আমি চেঞ্জ করতে হলো। সো আমি এখান থেকে এই ছবিটা নিব। সো ওকে, এখানে একটা প্রবলেম হচ্ছে। আমি এখান থেকে এই ছবিটা নিব। সো এই ছবিটা দেখেন ব্যাকগ্রাউন্ড আছে একটা। সো আমরা আগে একটা জিনিস ট্রাই করে আসি যে এই ছবিটাতে ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও আমরা কাজ করতে পারি কিনা। এখানে কন্ট্রোল এ প্রেস করবেন, অর্থাৎ পুরোটা সিলেক্ট হবে, তারপর কন্ট্রোল সি দিবেন। এটা দেওয়ার পর আমরা কন্ট্রোল ভি দিলাম, তারপর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এটা একটু ছোটো করে নিই। এখানে আমরা ছবিটাকে বসিয়ে দেখব যে আসলে কেমন হয়। আমরা একটু সেট করে দেখি যে ছবিটা আসলে কেমন লাগছে। সো এই লেয়ারটাকে এখন যদি আমরা মাল্টিপ্লাই করি, এটা কাজে লাগছে না, অর্থাৎ এটা হবে না। সো আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের অফ করে দিতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের তুলে দিতে হবে। সো এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট লেয়ার। সো এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দিতে হবে। সো আমরা কী করতে পারি, ওকে প্রেস করলাম। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড মোছার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম আছে। সো আমরা বিভিন্ন ধরনের সিস্টেম ইউজ করতে পারি। সো আজকে আমি একটা সিস্টেম দেখাই। ইরেজার টুলটাতে সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর আপনি অলটা চেপে ধরে কোনো একটা কালারে সিলেক্ট করেন। আমি এখানকার সবচেয়ে কাছের কালারটা সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পর যদি আপনি এভাবে জাস্ট মাউসটা একটু চেপে ধরে এভাবে একবার সিলেক্ট করার পর যদি আপনি এভাবে মাউসটা নাড়ান, তাহলে দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিবে, যে ওই যে কালারটা ছিল ওই কালারটাই শুধু এখানে মুছতে থাকবে, আর কোনো কালার কিন্তু এখানে মুছবে না, শুধু ওই ব্যাকগ্রাউন্ডের ওই কালারটুকুই মুছবে এখানে। আমরা এখানে এক্সট্রা কিছু মুছে দিতে পারে হালকা, ওটা আমাদের পরে আমরা ঠিক করে নিতে পারবো। এখানে মোটামুটি ইরেজ হয়ে গেছে। সো এই পাশে আর একটু নিই, আর একটু ছোট করে নিই যাতে আমাদের কাজটা খুব বেশি খারাপ না হয়। এখানে আসলে এই যে ব্যাকগ্রাউন্ড মোছার জন্য অনেক ধরনের সিস্টেমই আছে, আমি আপনাদের জাস্ট একটা সিস্টেম দেখাচ্ছি। তার মানে এই না যে আপনি অন্য কোনো সিস্টেমে করতে পারবেন না, অন্য সিস্টেমও ফলো করতে পারেন এবং সেটার মাধ্যমেও এই ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারেন। খারাপ দেখাচ্ছে এটা হলো। এবার আমরা ইরেজার টুল দিয়ে বড় করে আরেকটু করে পুরোপুরি মুছে ফেলব।
সো আমরা একটা লেয়ার নিই, লেয়ারটা ওরা নিচে রাখি, এবং আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড একটা ছিল, সো সেই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা কেমন লাগবে সো আমরা একটু দেখে আসি। সো এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা কেমন ফিট করবে, ব্যাকগ্রাউন্ডের যে সমস্যাগুলো আছে, এই যে সমস্যাগুলো আছে দেখতে পাচ্ছি আমরা, এগুলো আমাদেরকে মুছে ফেলতে হবে, এই লেয়ারটা চলতে হবে। আমরা প্রথমে মেইন এগুলো করে নিই, তারপর সাইডগুলো আরেকটু ভালোভাবে কাজ করব। তো এটা করার পর আমরা এখানে হার্ডনেসটা পুরোপুরি 0 করে দিলাম। এবার আমরা সাইজটাকে একটু ছোট করে দিই। ছোট করার পর আমরা এখানে এই যে সাইডের যে ধারগুলো, এগুলো আমরা একটু লাইট করে দিচ্ছি, অর্থাৎ এখানে ধারগুলো এমন করে দিচ্ছি যাতে রিয়েলিস্টিক মনে হয়। এটা গুগল থেকে আমি ডাউনলোড করেছি এই ছবিটা। সো আপনারা এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আমি নামিয়েছি। সো আসলে এমন হয়তো এইসব ছবিগুলো ইউজ করার কোনো অনুমতি থাকে না, নর্মালি এগুলো অনুমতি থাকে না, কপিরাইট করতে হয়। তো এখানে প্রচুর ফ্রি আপনারা যেগুলো অনুমতি ছাড়াই ইউজ করা সম্ভব এরকম কিছু রয়্যালটি ফ্রি ইমেজ আপনারা পাবেন, সেগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন সবসময়। কিন্তু প্র্যাকটিসের জন্য এগুলো আমি করা যায় বলেই আমি এগুলো ইউজ করেছি। এবার যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি আর এই ছবিগুলো ইউজ করতে পারবেন না, বা করলে এটা আইনত একটা দণ্ডনীয় একটা কাজ হয়ে যায়। সো এটা না করাই ভালো। এখানে মোটামুটি আমি একটা করে ফেলেছি। এবার আমরা একটু ব্লার টুল দিয়ে আর একটু ব্লার করে দেব, সো যাতে আর একটু তো মোটামুটি আমরা একটা পেয়ে গেছি। এবার আমরা এটাকে মুছে দিলাম। এবার এই ফাইলটাকে আমরা কন্ট্রোল-A, কন্ট্রোল-C এবং কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করে ফেললাম। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, এটাকে আরেকটু ছোট করে দিলাম, এবং এটাকে এখন আমরা 100% করে এখানে বসাবো। এবার আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা একটু দেখি, যদি আমি এখানে একটা কাজ করেছিলাম, দেখেন এখানে আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড ছিল এটা, আর এটা ছিল বডি ব্যাক। তো এই মেইন বডির ভিতরে দেখেন আমি এখানে আরও কিছু স্পেস কিন্তু দিয়েছিলাম, যে একেবারেই মেইন বডি থেকে শুরু করি নাই কিন্তু, এই যে ছবিটা বা এই যে লেখা বা এগুলো কিন্তু আমি একেবারেই সাইড কর্নার থেকে শুরু করেছিলাম, একটু অনেক স্পেস দিয়ে তারপর শুরু করেছিলাম। সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমরা একটা কাজ করবো, এখানে আমরা দুইটা গ্রিড, দুইটা কলাম বাদ দিব, এই সাইডে একটা কলাম বাদ দিব, এই সাইডে একটা কলাম বাদ দিব, এই দুইটা কলাম বাদ দিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ এই দুইটা কলাম আমাদের স্পেসিং হিসেবে থাকবে। সো আমাদের মেইন কলাম কিন্তু এইখানে এইটা আর এইটা, মাঝখানে কলামের মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে, আমরা এই ফাঁকের মধ্যে কিছু না করার চেষ্টা করবো, বা যদি দরকার হয় সেটা আমরা করবো, ব্যাপার না। সো আমরা এটা করলাম, শিফট চেপে ধরে এটাকে ছোটো করবো, এবং এটা পুরোপুরি আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে দিব, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ করবে। সো আমরা এই কলামটা জুড়ে পুরোটা নিলাম, এবং এটা নেওয়ার পর একটু উপরে তুলে দিই, নেওয়ার পর আমি এটাকে নাম দিলাম ইমেজ, দিতে পারি যে কোনো একটা নাম, এবং এটাকে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, দিলে এটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে গেল।
বেশি আর নিবেন না সে। এটা হওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এটা পুরোপুরি আমার সাইডে নিয়েছে। আমরা আরেকটু চেপে দিই, যেহেতু আমরা এখান থেকে নিতে পারবো। এটা নেওয়ার পর আমরা এই ফাইলটাকে সেভ করব, তবে এটা সেভ করব না, সেভ অ্যাজ করব, যাতে আমাদের বেস ফাইলটা আমাদের ঠিক রাখতে হবে। তো এটা রাখার পর আমরা এখানে নাম দিব মেইন। এখানে একটা যে কোনো নাম দিতে পারি, আমি মেইন দিলাম, main.php ওকে দিলাম। সো এখন আমাদের একটা কাজ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর এই যে হেডারটা একটু স্ট্যাটিক মনে হচ্ছে, অর্থাৎ কোনো ইফেক্ট বা কিছু নাই, আসলে কেমন একটা মরা মরা ভাব মনে হচ্ছে। সো আমরা এটার উপরে কিছু কাজ করবো। সো আমরা হেডার বিজি এই লেয়ারটা সিলেক্ট করলাম। এটা করার পর আসলে সিলেক্ট করা লাগবে না, আমরা একটা নতুন লেয়ার নিই, এটার নাম দিলাম লেয়ার অন থাকুক। এখন আমরা এটাকে রাউন্ড টুল ইউজ করে এটাকে আমরা একটু লাইট টাইপ কালার ইউজ করি। ফিল্টার যায়, ব্লারে যায়, জাস্ট এন্ড ব্লার। এখানে আমরা যদি একটু ব্লারটা ইয়ে করি, যেমন এখানে আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে করলে দেখা যাচ্ছে যে এখানে একটা লাইটিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এটা আরেকটা হোক। সো আমরা এখানে নাম দিলাম লাইট 1। আমরা আরেকটা নিই, ছোটো নিতে নিই এবার, এটা একটা ছোটো হবে আমাদের। এবং আমরা এটা এই সাইডে রাখি, এটাকে আরেকটু ডার্ক লাইট দিই। সরি, এটা আমাদেরকে লেয়ার, নতুন লেয়ার নিতে আমরা ভুলে গেছি। আমরা দিলাম লাইট 2। আমরা আপাতত লাইট দিচ্ছি, বাট পরে এটা ঠিক করে ফেলতে পারবো। তো আমরা দিলাম ফিল্টার, দিলাম ব্লার, দিলাম ওপর প্রেস করলে আমরা আরেকটা লাইটও পেয়ে গেলাম এই সাইডে। তো আমরা এই দুটো লাইটকে একসাথে গ্রুপ করে দিতে পারি, বাট এখানে গ্রুপ করে দিলে এখানে দেখা যাবে যে ওই লেয়ার দুইটার মাস্ক থাকবে না। সো মাস্ক না থাকার কারণে এই ইমেজটাও আবার সমস্যা তৈরি করবে ইমেজে। সো আমরা এটাকে রাখবো না, মাস্ক করবো না, এভাবেই থাকুক। সো আমরা টোটালটাকে একটা গ্রুপ করতে পারি, যে হেডার বিজি থেকে শুরু করে এই পর্যন্ত যেটুকু আছে এইটুকু একটা গ্রুপ করে এটার নাম দিতে পারি বিজি। এটা টোটালটাই একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকছে, এটা টোটালটাই। এটার পর আমরা আরেকটা দিব, সেটা হলো টেক্সট বা হেডিং লাইন। সো আমরা এখানে নাম দিতে পারি হেডিং। সো হেডিংয়ে আমরা যেটা করব, আমরা টেক্সট দিব। আমরা এই লেয়ার থেকে শুরু করব। আমরা যেহেতু বলেছিলাম একটা কলাম বাদ দিব, সো আমরা এখানে একটা কলাম বাদ দিব। আমি এখানে একটা ওপেন সেন্স ফন্ট ইউজ করছি, আপনারা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন, আমি এখানে জাস্ট ওপেন সেন্স ইউজ করছি। সো হাই, কালারটা আমরা পুরোপুরি হোয়াইট করে দিই। এটা একটু নিলাম, আর একটা টেক্সট নিই। ডিজাইনার এই ফন্টটাও থাকুক। আমরা এখন এটাকে তারপর আর একটা টেক্সট থাকবে, I can awesome, can be the awesome site for you। এখানে আমরা জাস্ট একটা ট্যাগ লাইন দিলাম, এটা এমন কিছু না যে আমাদেরকে এটাই ইউজ করতে হবে, এটা আমি জাস্ট একটা ট্যাগ লাইন হিসেবে ইউজ করলাম।
এখানে আমি ফন্ট হিসেবে এটাকে 36 পিক্সেল করে দিতে পারি। আর এটাকে আরেকটু নিচে নামে দিয়ে সেভ করে দিলাম। এখন এটা মোটামুটি এটা হয়েছে। আগে একটু দেখি এটাকে টোটালটাকে একটা গ্রুপে রেখেছিলাম আমরা হেডিং থেকে। দেখা যাচ্ছে যে আমাদের এই হেডিংয়ের এই যে ছবিটা আসলে অর্ধেক জায়গায় বেশি দখল করে নিয়েছে। সো আমরা চাচ্ছি না যে এত বেশি দখল করুক। সো আমরা যেটা করতে পারি এটাকে আমরা আরেকটু ছোট করে দিতে পারি। এখানে বেশি ছোট করলে আবার এই ছবিটা থাকছে না। সো আমরা এখানে কোনো ওয়ে আমরা পাচ্ছি না। এটা এটা যদি এরকম হয়ে যায় তাহলে খারাপ দেখাবে। সো আমরা আবার আমাদের রেজলিউশন করতে পারছি না। সো আমাদেরকে এটা সর্বোচ্চ যেটা করা যেতে পারে সেটা হলো আমরা এই কলামে রাখি আমাদেরকে, এবং আমরা মেইন হেডার যে বিজি আছে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ছোট করে দিই। হাইটটা একটু ছোট করে দিলেই আমরা এখানে স্পেসটা পেয়ে যাব। সো এটা করার পর আমরা এটাকে আরেক কলাম এই সাইডে নিয়ে আসতে পারি। এবং এটাকে সেভ করে দিলাম। হেডিংটাকে এটাকে আমরা বোল্ড করে দিব টেক্সটটাকে। হাই এই টেক্সটটাকে আরেকটু বড় করি। এবং সবশেষে যে আই ক্যান ডিজাইন অসম ফর ইউ এটাকে আমরা একটু টেক্সট এটাকে একটু এ করে দিই। টেক্সটের উইথটা একটু লাইন উইথটা একটু বড় করে দিলাম। সো মোটামুটি এখন আমাদের কাছে একটা ডিজাইন চলে আসছে। সো এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই টেক্সটটা আসলে অতটা বড় না, বা আসলে ডিজাইনের যদি আমরা আর একটু বড় করে দিই তাহলে আমাদের হয়তো আরও সুন্দর লাগতে পারে। সো আমরা এটাকে 45 পিক্সেলের মতো করে দিলাম এবং করার পর এখন আমাদেরকে মোটামুটি এটা দেখা যাচ্ছে। সো এবার আমরা এটা হেডিংটা ধরলাম এবং টোটাল বিজির এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা ধরে আমরা এটাকে মিডলে করে দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। সো এখন আমাদের এটা মিডলে হয়ে গেছে। আই এম এ ওয়েব ডিজাইনার। সো এখন আমাদের এটা হয়ে গেল। এবার আমরা যেটা করব আমরা এই বিজিটার হাইটটা একটু বাড়িয়ে দিব। সরি এখানে আমাদের মানে টোটালটা সিলেক্ট হয়ে আছে, যে এটা আমাদের টোটালটা সিলেক্ট হয়ে আছে। আমাদের এটাই শুধু সিলেক্ট করব এবং একটুখানি বাড়িয়ে দিব। কেন বাড়িয়ে দিচ্ছি এবার আপনারা বুঝতে পারবেন। এটা বাড়িয়ে দেওয়ার পর আমি এটা নিলাম। এবার আমাদের কী করতে হবে মনে করে দেখেন, এখানে মেনু তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের ইমেজ আর টেক্সটের কাজটা হয়ে গেছে, এবার আমাদের মেনু তৈরি করতে হবে। সো মেনুটা আমরা তৈরি করি। মেনু তৈরি করার জন্য আমরা এখানে নিলাম। এবার আমরা আর কোনো রাউন্ড দিব না, এবার আমরা সরাসরি এটা এখান থেকে এই পর্যন্ত নিলাম। আমরা এটা অফ করে দিলাম যেহেতু আমাদের হেডারের কাজ শেষ। এটা আমরা হেডারের মধ্যেই মেনুটা রাখবো যেহেতু। সো আমরা মেনুটা নিই, মেনু দেওয়ার পর এটা দিলাম। মেনুর মধ্যে এটার নাম দিলাম মেনু বেজিক। এটা দেওয়ার পর আমরা মেনুর এই কালারটা আমরা যে কোনো কালার দিতে পারি। সো আমরা এখানে একটা ব্লু স্ট্যান্ডার্ড ব্লু কালার দিই। এটাকে সো এটা মেনু বিজি হয়ে গেল। এবার আমরা মেনুতে টেক্সট বসাবো। মেনুতে মেনুর
কী কী টেক্সট থাকবে। টেক্সটে আমরা এবার এখানে মেনুতে আমরা দিব, এখান থেকে আমরা শুরু হবে। এটা মোটামুটি একটা দূরত্ব নিতে হবে, এটা কোনো সমস্যা না। এখানে কালার হবে হোয়াইট, টেক্সট হবে রেগুলার, ফন্ট হবে 18 পিক্সেল। ওকে, ফন্ট 18 পিক্সেল না, এখানে আসলে ফন্ট 20 পিক্সেল দিলে আমার মনে হয় ভালো হবে। আমরা দেখি যে হোম, আচ্ছা রাইট, একটা হোম, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমরা মোটামুটি একটা স্পেসিং নিচ্ছি এখানে। হোম, পোর্টফোলিও, কয়েকটা মেনু আমরা দিতে পারি। আচ্ছা, হোম পোর্টফোলিওর পরে আমরা আরেকটু কাজ করে আসি। হোমের পর 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে আমরা দেব অ্যাবাউট। এটার পর পোর্টফোলিও 1 2 3 4 5, 1 2 3 4 5, আমরা দেব কন্ট্যাক্ট। আচ্ছা, তার আগে আমরা আরেকটা দিই, কন্ট্যাক্টের পর 1 2 3 4 5, 1 2 3 4 5, সার্ভিসেস। এই যে আমাদের এখানে আরেকটু বাড়িয়ে দিতে হবে। এটা দেওয়ার পর আমরা এখন যদি অফ করে দিই এটাকে, যেহেতু আমাদের হোমের এটার সাইজটা আসলে ঠিক নেই, এটা প্রবলেম না, আমরা এটা ঠিক করে দিই এভাবে। এটা হওয়ার পর আমরা এখানে একটা বর্ডার দিতে পারি। এই জন্য আমরা একটু জুম করে নিলাম, বড় জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমরা একটা লাইন টানবো, এখানে এই লেয়ারটা ধরে লাইনটা টানবো। এটা দেওয়ার পর আমরা এটা কালারটা একটু ডার্ক করে দিব, এটাকে রোটেট স্মার্ট অবজেক্ট করে দেব। এটা করার পর আমরা এটাকে আমরা এখন ডুপ্লিকেট করি। সবাই জানেন ডুপ্লিকেট করার সিস্টেমটা, এটা আমরা মোটামুটি এখন করে দিচ্ছি, এখানে আমরা মাপ নিচ্ছি না যে কীভাবে মাঝখানে ঠিক মতো আছে কিনা। এটা আপনারা ঠিক মতো মাপ নিয়েই করবেন। সো এটা হয়ে গেল। এখন আমরা যেহেতু হোভার সিস্টেমটা আছে, যে মেনুতে যখন মাউস রাখা হবে তখন কিভাবে কাজ করা হয় এটা আপনাদেরকে জানতে হবে। সো আমরা আগে এটা দিয়ে নিই, এটা পুরোটা একটা শেপ করে দিই, না এটা গ্রুপ করলে আবার আপনার এটা থাকবে না। সো আমরা এটা এইভাবেই থাকুক, সমস্যা নাই। সো এবার আমরা হোভার বলে একটা অপশন পাবো। সো এটার নাম দিই হোভার। সো এবার আমরা এটাকে হোভার করবো। সো কীভাবে করা যায়, এখান থেকে আমরা ফিল করবো, দেখে এবং এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। সো এটা আসলে বোঝা যাচ্ছে না কালারটা, অর্থাৎ অনেক অতিরিক্ত লাইট হয়ে গেছে এখানে।
আর একটু লেখানো ভালো লাগবে, হ্যাঁ এটা হয়তো ভালো লাগবে, ট্রাই করে দেখি। মোটামুটি ভালোই লাগছে। সো ক্রিয়েট ক্লিপিং মিক্স করে দিলাম, ব্যাস। এখন আমাদের হোমটা আমরা বোঝাচ্ছি যে হোমটা এখন সিলেক্ট করা আছে বা হোমটা হোভার অবস্থায় আছে। এখানে এটা ডেভেলপার যখন কোড করবে তখন যেন এটা বুঝতে পারে। সো এটা হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটের হেডার আর মেনুটা রেডি। এখন আমরা যেটা করতে পারি, আমাদের পরবর্তী যে কাজটা আছে সেটা হলো বাকি যে অংশটুকু, অর্থাৎ এইখানে বডির বাকি অংশটুকু করা। সো আমরা এই অংশটুকু পরবর্তী লেকচারে দেখব যে কিভাবে বাকি অংশটুকু ডিজাইন করতে হয়। তো পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো।